প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মত কারুনের কাছে চলে গেলেন। মূসা আলাইহিস সালাম যখন তার উম্মত কারুনের কাছে গেলেন, যাওয়ার পর কারুনকে ডাক দিয়ে বলে, কারুন, আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করে দিয়েছেন, এজন্য কারণ তোমাকেও যাকাত দেওয়া লাগবে, তোমার অনেক সম্পদ, তোমাকে যাকাত দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে কারুন বলতেছে, মূসা আমি যাকাত দিতে অবশ্যই রাজি, কয় টাকা দেওয়া লাগবে তুমি হিসাব করে তারপরে আমার কাছে নিয়ে আসো। প্রিয় ভাইরা আমার, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মূসা কারুনের সম্পদ থেকে হিসাব করে যাকাতের হিসাব নিয়ে আসলো। কারুনের এত বেশি সম্পদ ছিল, মুফাসসিরগণ বলছেন যেই সম্পদগুলো যেই ঘরগুলোতে ছিল, ওই ঘরে যেই তালাগুলো মারা ছিল, এই তালার চাবি বহন করার জন্য কয়েকশো উট লাগতো করে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই ঘরের মধ্যে সম্পদ ছিল, ওই সম্পদ বহন করার জন্য, সম্পদের ঘরের চাবি বহন করার জন্য কয়েকশো উট লাগতো, তাহলে কত সম্পদ চিন্তা করেন। এখন মূসা আলাইহিস সালাম যখন তার সম্পদের হিসাব করার পরে ওই সম্পদের যাকাত নেওয়ার জন্য হযরত মূসা আলাইহিস সালাম তাকে বলতেছে যে কারণ তোমাকে এই সম্পদের যাকাত দেওয়া লাগবে এতখানি। এখন সম্পদের হিসাব করার পরে দেখে শুধুমাত্র তার পশুর যে যাকাত দেওয়া লাগবে, টাকা পয়সা সম্পদের না, পশু, উট, গরু, দুম্বা, ভেড়া, এগুলোর কয়েক লক্ষ শুধু পশুই যাকাত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রথমে কারণ তো বুক ফোলায় বলছিল মূসা যাকাত দিব, সমস্যা নাই, কিন্তু যখন দেখে শুধু পশুর যাকাতই কয়েক লক্ষ, তখন কারুনের মাথা গেছে গরম হয়। তখন মূসারে বলতেছে, ভাই মূসা, যাকাত তো দিতে চাইছি, যা বলছি এটা বাইরে প্রকাশ করার দরকার নাই, তুমি আমার কাছে আসবা, গোপনে তোমার কিছু দিয়ে দেব, ওইটা নিয়ে তুমি চুপ থাকো, কারো দেওয়ার দরকার নেই, বলারও দরকার নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহর নবীদেরকে ঘুষ দেওয়া যাবে? মূসা নবীর যে রাগ, মূসা নবীর কাছে যদি এরকম কথা বলে, তাহলে কি তার ছাড় আছে? আল্লাহর নবী মূসা ধরছে শক্ত করে, তোমার যাকাত দেওয়াই লাগবে, যাকাত না দিলে তোমার কোনো ছাড়ছুট নাই। এইবার আল্লাহর নবী হযরত মূসার কথা শোনার পরে কারুনের মেজাজ গরম। কারুন চিন্তা করে, মূসা আমার কাছে আসছে যাকাত নেওয়ার জন্য, যাকাত তো দিবই না, যদি আরেকবার বেশি বিরক্ত করে তাহলে ওরে কলঙ্কিত করে অপমানিত করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এইবার আল্লাহর নবী মূসার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। কারণ এবার ওই এলাকার মধ্যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে এমন একজন পতিতা নারীর কাছে চলে গেল। যাওয়ার পরে এই পতিতা নারীকে বলল, কারণ শোনো, তোমাকে টাকা দিয়া, তোমাকে যত টাকা চাও তোমারে তত টাকা দেওয়া হবে, স্বর্ণ দিয়া, হেরা জহরত মণি মুক্তা দিয়া তোমার সারা শরীর মোড়ায়া দেওয়া হবে, তুমি যত টাকা চাও বস্তা ভর্তি করে তোমার সম্পদ দেওয়া হবে। কিন্তু শুনে নাও, ওই যে আল্লাহর নবী মূসা, ওই মূসা যখন মানুষদেরকে একত্রিত করবে, করার পরে মানুষদের সামনে যখন ওয়াজ নসিহত করা শুরু করবে, তখন মানুষদের সামনে তুমি দাঁড়ায় বলবা, মূসা তুমি তোমার বক্তব্য বন্ধ করো, কারণ মূসা বক্তব্য বন্ধ করলে তুমি মানুষদের সামনে চিৎকার দিয়ে বলবা, আপনারা কোন ভণ্ডের ওয়াজ শুনতেছেন? এই ভণ্ড হলো আমি পতিতা নারী, আমার সম্পর্কে সবাই জানেন, কেউ আমার কাছে গিয়ে আমাকে চিনেছেন, কেউ আমাকে ব্যবহার করে আমাকে চিনেছেন, কেউ আমার সম্পর্কে জেনে আমাকে চিনেছেন। আজকে আমার পরিচয় দেওয়ার মতো কিছুই নাই, আমি হলাম সবচাইতে সুন্দরী তরুণী যুবতী পতিতা নারী। আমার জন্য এই যে ব্যক্তিটা আপনাদের সামনে ওয়াজ করতেছে, এই মূসা হলো আমার রেগুলার কাস্টমার। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন কথা বলার পরে নারীও রাজি হয়ে গেল। যাওয়ার পরে কারণ ওই জায়গা থেকে চলে গেল। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম এমন একটা মজমায় হাজার হাজার মানুষদের সামনে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। এমন সময় আল্লাহর নবী মূসা যেখানে বক্তব্য দিচ্ছেন, ওই জায়গায় কারুন আসিফ, কারুনের সঙ্গী সাথীরাও আছে, এবং ওই মহিলা যেই পতিতা নারীকে কারুন টাকার বিনিময়ে ভাড়া করছে, ওই পতিতা নারীও ওই জায়গায় আছে। এমন সময় ওই পতিতা নারীকে দেখার পরে আল্লাহর নবী মূসার দিকে ইঙ্গিত করে কারুন পতিতা নারীর পাশেই বসা, কারণ ওই পতিতা নারীকে আঙ্গুল দিয়ে এমন করে গোতা দিচ্ছে। এখন আঙ্গুল দিয়ে গোতা দিয়ে সিগন্যাল দিচ্ছে, সময় হয়ে গেছে, দাঁড়াও, মূসার বিরুদ্ধে এখনই বদনাম করা শুরু করো। একবার গোতা দিছে,
এরপরে দ্বিতীয়বার আবার গোতা দিছে। আর এই দিকে আল্লাহ রাব্বুল আলামিনের কি পরিকল্পনা, ওই মুসা নবীকে দেখার পরে, মুসা নবীর চেহারা দেখার পরে, মুসা নবীর বক্তব্য শোনার পরে ওই নারী মুসার বিরুদ্ধে বক্তব্য দিবে কি, মুসার চেহারা দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের মধ্যে এমন মনের মধ্যে তাকওয়া দিয়ে দিয়েছেন, মুসা নবীর শ্রেষ্ঠ একজন ভক্ত বানায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীকে গোতা দিছে, গোতা দেওয়ার পরে একবার দিয়া, দুইবার দিয়া, তিনবার। এখন আমার পাশে যে বসে আছে, বারবার যদি ওনারে গোতা দিই, উনি কি বিরক্ত হবে কিনা বলেন? বিরক্ত হবে না? আঙ্গুল দিয়ে গোতা দিতে শেষ পর্যন্ত কারণ রাগের চুটে, মুসা নবী বক্তব্য শেষের দিকে কারণ রাগের চুটে নারীরে এমন জোরে গোতা দিছে, ওই নারী হট করে উঠে গেছে। রাগের চুটে মুসা নবীর বিরুদ্ধে বলবে কি, সবাইরে বলতে যে ভাইরা আমার, আপনারা শোনেন, আমি হলাম এই এলাকার একজন পতিতা নারী, আমি হলাম সবচাইতে সুন্দরী তরুণী তরুণী যুবতী নারী, আপনারা সবাই আমাকে চিনেন। কেউ বা আমাকে দেখেছে, কেউ বা আমার সম্পর্কে শুনে চিনেছেন, কেউ বা আমার কাছে গিয়ে চিনেছেন, কেউ বা আমাকে ব্যবহার করে চিনেছেন। অতএব আমাকে চেনানোর জন্য আর এক্সট্রা কোনো পরিচয় দেওয়ার দরকার নাই। আমি হলাম এই এলাকার পতিতা নারী। আর এই যে দেখতেছেন কারণ, এই বেটা কারণ ভণ্ড, আল্লাহর নবী মুসার বিরুদ্ধে আমাকে ষড়যন্ত্র করেছে, মুসার বিরুদ্ধে, মুসার চরিত্র নিয়ে আমাকে উল্টাপাল্টা কথা বলার জন্য ভাড়া করছে, বস্তা ভর্তি টাকা আমারে দিছে মুসার বিরুদ্ধে কথা বলার জন্য, মিথ্যা তহমত দেওয়ার জন্য। এই সেই কারণ, এই যে টাকাও দরকার নেই, এই মুসা নবীর বিরুদ্ধে কথাও বলবো না। মুসা নবী হলো আল্লাহর নবী এবং সবচেয়ে ভালো একজন মানুষ। মুসা নবীর কি দোষ ছিল? মুসা নবীর কোনো দোষ ছিল না। মুসা নবীর অপরাধ ছিল একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চাওয়া, আল্লাহর জমিনে আল্লাহর ফরজ এই যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা। শুধুমাত্র যাকাতের কথা বলার কারণে আল্লাহর নবী মুসার বিরুদ্ধে ধর্ষণ মামলা দিয়েছিল কারণ। আজকে আমি আপনি যদি কোরআনের সত্য কথা বলি, যাকাত ভিত্তিক অর্থনীতির কথা বলি, সুদের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, অন্যায় জুলুমের বিরুদ্ধে যদি আমি আপনি কথা বলি, আমাকে আপনাকে মানবতা বিরোধী অপরাধীও বানায় দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এইবার আল্লাহর নবী মুসার সামনে যখন ওই নারী সব ফাঁস করে দিল, আল্লাহর নবী মুসা এত রাগী। আপনারা হয়তো জানেন, আল্লাহর নবী মুসার জীবনী যারা শুনেছেন, মুসা নবীর যখন রাগ উঠে যায় তখন মাথার চুল পর্যন্ত টুপি সহ দাঁড়ায় যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এত রাগী মুসা। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন, এক মুহূর্ত দেরি করলেন না, আল্লাহর কাছে বরদোয়া দেওয়া শুরু করলো। ও আল্লাহ, দয়াময় আল্লাহ, আমি মুসা তো কোনো অপরাধ করি নাই, শুধুমাত্র তোমার ফরজ আইন যাকাত এটা নেওয়ার জন্যই তো কারণের উপরে আমি ফোর্স করছিলাম। কিন্তু কারণ করলো কি? ও আল্লাহ, আমার চরিত্র নিয়ে উল্টা পাল্টা কাজ করেছে যেই কারণ, ওই কারণকে তুমি ছেড়ে দিও না আল্লাহ, ওই কারণের ব্যবস্থা তুমি করো, ওই কারণকে তুমি শেষ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ নবী মুসা এমন করে যখন দোয়া করা শুরু করলো, তখন হযরত মুসার সামনে কারণকে ফেরেশতারা জমিনের মধ্যে ধরে জমিনের মধ্যে গেঁথে দেওয়া শুরু করলো। জোরে বলেন মারহাবা। ফেরেশতারা কারণের পা ধরে জমিনের মধ্যে দিছে টান, এক খেসকিতে হাঁটু পর্যন্ত ঢুকে গেছে। হাঁটু পর্যন্ত ঢুকে যাওয়ার পরে কারণ তারপরও মজা মনে করছে, কিছু মনে করে নাই, চুপচাপ আছে। এরপরে ফেরেশতারা আরেকবার দোয়া করছে, আরেক হাসকি দিয়ে কোমর পর্যন্ত ডুবায় ফেলছে। কোমর পর্যন্ত যখন মাটির মধ্যে গেঁথে গেছে, তখন কারণের মেজাজ খারাপ। কারণ এবার বুঝতে পারছে মনে হয় আমার সময় শেষ, এবার মনে হয় আমার সময় শেষ। এবার আল্লাহ নবী মুসাকে বলছে, মুসা, আমি তো তোমাকে যাকাত দিব, আমি তো তোমার সাথে মজা করতেছি, তুমি কি মস্করা বোঝো না? তুমি কি মস্করা বোঝো না? আমি তো মজা করতেছিলাম, যাকাত তো আমি দিব, তুমি দোয়া করো, তাড়াতাড়ি আমার তোলো। এমন কথা বলার পরে আল্লাহ নবী মুসা বলে, কারণ তুমি যে ভণ্ড এটা বুঝতে আর দেরি নাই, তোমার জন্য আর দোয়া নয়, তোমার জন্য আবার বরদোয়া। আবারও যেই না বরদোয়া করছে, কারণ রে আর খেসকি টান দিছে দিয়ে গলা পর্যন্ত মাটির নিচে পুঁতে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার কারণের কণ্ঠনালীর কাছে তার মৃত্যু চলে আসছে। মালাকুল মাউত যখন কণ্ঠনালীর কাছে চলে আসছে, তখন মুসা নবী আবারও দোয়া করছে, আর এক দোয়াই এমন করে হেসকা টান দিয়েছে। প্রিয় ভাইরা, মিশরের যে জায়গায় কারণের কবর আছে, কারণকে যে জায়গায় মাটির নিচে তলিয়ে নিয়ে যাওয়া হয়েছে, ওই জায়গায় এখনো আমি একজনের সাথে কথা বললাম, একজন গিয়েছে সরাসরি ওখানে, তার কাছ থেকে জানলাম যে ওইখানে এখন পর্যন্ত যে যদি কেউ যায়, তাহলে ওই কারণ যেখানে পুঁতে দেওয়া হয়েছে, কারণকে মাটির নিচে নিয়ে চলে যাওয়া হয়েছে, ওই জায়গা থেকে কেমন
একটা দুর্গন্ধ আসে, কিছুক্ষণ পর পর ভস করে একটা দুর্গন্ধ বের হয়। একজন জিজ্ঞেস করলো এখানে এই দুর্গন্ধ কিসের? তখন বলতেছে কারণ ওই যে মূসা নবী তখন বরদোয়া করেছিল, তখন থেকে শুরু করে এখন এবং কিয়ামত পর্যন্ত কারণকে শুধু মাটির স্তবক স্তবক নিচে এভাবে টেনে টেনে হেসকা দিয়ে টান দিয়ে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে যেতেই থাকবে যেতেই থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা পাম্পিং মেশিন দেখছেন না? পাম্পিং মেশিন এমন করে একবার পাম্প দেয়, তারপরে ছেড়ে দিলে পানি বের হয়, আবার পাম্প দেয়, এরকম করে না? ঠিক তেমন করে এই কারণকে ফেরেশতারা পায়ের নিচের দিকে ধরে এমন করে টান দেয়, যেই না টান দেয় আর এরকম করে নিঃশ্বাস উপর দিকে চলে আসে, আবার টান দেয়, আবার নিচে যায়, আবার নিঃশ্বাস দেয়, আবার টান দেয়, আবার মাথা নিচে যায়, আবার এমন করে নিঃশ্বাস যায়। এমন করতে করতে ওই নিঃশ্বাসটা যে কারণের বের হয়, ওই নিঃশ্বাসের দুর্গন্ধে আশেপাশে মানুষজন এখন পর্যন্ত টিকতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। কারণকে যখন মাটির নিচে পুঁতে দেওয়া হলো, পুঁতে দেওয়ার পরে ওই জায়গায় যে কারণের সম্পদগুলো ছিল, এই সম্পদগুলো সম্পর্কে কারণের যে বন্ধু বান্ধব আরো মুনাফিকগুলো ছিল, তারা বলা বলে শুরু করলো আল্লাহর নবী মূসা সেই কারণের সম্পদ আত্মসাৎ করবে, এজন্য কারণের বিরুদ্ধে বরদোয়া দিয়ে মাটির নিচে দাবায় দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মূসা নবীর রাগ, জোরে বলেন তো কম নাকি বেশি? এমন রাগের রাগ, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম রাগের চোটে আবার দোয়া করছে, আল্লাহ ওই কারণটা তো দিছো, যাকাতেরও দরকার নেই, আর সম্পদগুলো মাটির নিচে নিয়ে নাও। কারণকে কারণের সঙ্গে সঙ্গে কারণের যাবতীয় জীবনে অর্জিত যত সম্পদ ছিল সব সম্পদগুলো মাটির নিচে দাবাতেই আছে, দাবাতেই আছে, এখন পর্যন্ত মাটির নিচে চলে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো যাকাত দেওয়ার দরকার আছে না?